সম্ভবত নেই, আচ্ছা। তো আজকের ক্লাসের আমরা আসলে কি দেখব? যেটাকে আমরা বলছি এজেন্ডা। তো আজকের ক্লাসের এজেন্ডাগুলো কি? ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে আমরা একটু আলোচনা করব। আ ডিজিটাল মার্কেটিং এর এই ফিল্ডে কি ধরনের রোলস আছে, জব রোলস সেগুলো আমরা দেখব। এমার্জিং রুলস কি আছে? সেই রুলস গুলো আমরা আ দেখব এবং সেই সম্পর্কে জানব। কি স্কিল আ রিকোয়ার্ড ফর ডিজিটাল মার্কেটিং রোলস এর জন্য লাগে সেটা দেখব আমরা। সাকসেস হতে গেলে আসলে সেই রোড ম্যাপটা কি সেটা আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব। রিসোর্সেস এই যে আপনি শিখবেন, ধরুন এইখান থেকে আপনি একটা কোর্স করবেন। এরপরে আপনি কিভাবে আপনাকে নিজেকে আপডেট করবেন, আপগ্রেড করবেন আপনার নলেজ, সেটি সম্পর্কে আমরা আ এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আ ক্যারিয়ার নিয়ে যখন আমরা কথা বলছি, তখন এইখানে চলে আসবে হচ্ছে নেটওয়ার্কিং, পার্সোনাল ব্র্যান্ডিং এগুলো আসবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এগুলো আমরা আমাদের আজকের ক্লাসে আমরা দেখব। এবং ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারের আসলে ট্রেন্ডস কি এবং সেটা কোন দিকে যাচ্ছে, আ এবং বর্তমানে কি চলছে। ক্যারিয়ার রোডম্যাপ, কি চ্যালেঞ্জ আছে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে এবং সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য আসলে সলিউশন কি সেটি দেখব। পার্সোনাল ব্র্যান্ড কিভাবে তৈরি করা যায় সেটি নিয়ে একটু আলোকপাত করব আরকি। অনেক বড় একটা টপিক। সাকসেস, মেজারিং ক্যারিয়ার প্রগ্রেস। কিভাবে ক্যারিয়ারের প্রগ্রেস আমরা মেজার করব এটা। তো আমরা ইন্ট্রোডাকশন টু ক্যারিয়ার অপরচুনিটিস। ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারের অপরচুনিটি আসলে কেমন? ডিজিটাল মার্কেটিং আসলে খুবই একটা গ্রোইং ফিল্ড এবং অলরেডি আপনারা দেখবেন যে আ প্রত্যেকটা কোম্পানি ডিজিটাল মার্কেটিং একটা উইং আছে প্রত্যেকটা কোম্পানি, এবং যাদের নেই তারা সেটি করার চেষ্টা করছেন। তো ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার অপরচুনিটি আসলে হিউজ। করতেই হবে ভাত খাওয়ার মতো, যে আপনি যদি বিজনেস করতে চান, আপনাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং যদি আপনি আসলে না করতে পারেন, তাহলে আপনার বিজনেস আর হবে না। বিজনেস আপনি আপনার যে টার্গেট সেটি আপনি অর্জন করতে পারবেন না। ওকে, ডিজিটাল মার্কেটিং এ আমরা যে ডিজিটাল মার্কেটিং এর কথা বলছি, ডিজিটাল মার্কেটিং আসলে বড় একটা ফিল্ড। এখানে অনেকগুলো সেগমেন্ট আছে বা অনেকগুলো ধরেন ক্লাসেস আছে। লাইক আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর কথা চিন্তা করছেন, তখন আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই। তাহলে ব্যাপারটি আসলে বেশি লজিক্যাল হবে। ওকে, ডিজিটাল মার্কেটিং আসলে অনেক বড় একটা সেক্টর। এখানে অনেক কিছু আছে। মানে একজনের পক্ষে আসলে সবকিছুতে হয়তো এক্সপার্ট হওয়া সম্ভব না। বাট সে সবকিছু জানতে পারে। ধরুন আপনি একটু এসইও জানলেন, একটু পিপিসি জানলেন, একটু কনটেন্ট মার্কেটিং জানলেন, সোশ্যাল মিডিয়া কিভাবে ম্যানেজ করতে হয়, ইমেইল মার্কেটিং, এই সবকিছু মিলিয়ে আসলে ডিজিটাল মার্কেটিং। তো আপনি হয়তো সবকিছু জানবেন একটু, বাট আপনি কোনো একটাতে হয়তো স্পেশালিস্ট হবেন। যেমন আপনি হয়তো এসইও আপনি সিলেক্ট করতে পারেন আপনার ক্যারিয়ার হিসেবে, অথবা পিপিসি, আ কনটেন্ট মার্কেটিং করতে পারেন। বাট আপনাকে সবকিছুই জানতে হবে, বাট আপনি এক্সপার্ট হবেন একটাতে। তো ডিজিটাল মার্কেটিং এর এই যে ক্যারিয়ারের এই যে রুলস, ওকে। তো ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে। আমি একটু ওয়েবসাইট দিয়ে উদাহরণ দেই। তো আপনার যখন একটা ওয়েবসাইট আছে, আমরা যখন এই রুলস এর কথা বলছি, তখন ওয়েবসাইটে কি আছে? আপনার কনটেন্ট আছে। কনটেন্ট। তার মানে কি আপনার এই ওয়েবসাইট যে আছে মানে হচ্ছে আপনার এটি একটি হতে পারে প্রোডাক্ট আপনি সেল করছেন, অথবা হতে পারে যে আপনি সার্ভিসেস সেল করছেন। অথবা এমনও হতে পারে যে এটা একটি পিওর একটি ব্লগ ওয়েবসাইট, যেখান থেকে আপনি কনটেন্ট মনিটাইজ করে, ধরুন Google AdSense, অন্যান্য অনেক AdSense আছে যেগুলো ব্যবহার করে আপনি হচ্ছেন এখান থেকে টাকা পয়সা ইনকাম করছেন। তো এখন আপনার যখন একটি ওয়েবসাইট থাকবে, তখন আপনার কি লাগবে? আপনার এটি যদি একটা ই-কমার্স হয় বা যেকোনো মোটামুটি সাইজের একটি কোম্পানি, যাদের একটা বিজনেস আছে এবং তারা চাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে
বা মার্কেটিং এর মাধ্যমে। এখন আসলে মার্কেটিং বলতে কিন্তু আমাদের 80% হয়ে গিয়েছে ডিজিটাল মার্কেটিং। 80% কারণ আপনি খুব সহজে পটেনশিয়াল কাস্টমারের কাছে রিচ করতে পারবেন। তো যখন আমরা এই মার্কেটিং এর কথা বলছি এবং আপনার একটা বিজনেস আছে অথবা আপনি যার জন্য কাজ করছেন তার একটা বিজনেস আছে, তখন কিন্তু তার এই বিষয়গুলো লাগবে। তিনি যখন মার্কেটিং এর চিন্তা করবেন। কারণ যিনি এসইও স্পেশালিস্ট আছেন তিনি হচ্ছেন এখানে এসইও র কাজ করবেন। যিনি আ এই যে পিপিসি এক্সপার্ট আছেন তিনি Google এবং অন্যান্য এই টাইপের যে প্ল্যাটফর্ম আছে সেখানে অ্যাড চালাবেন। যিনি কনটেন্ট মার্কেটিং নিয়ে যিনি কাজ করবেন, তিনি কি করবেন? তিনি কনটেন্ট হয়তো রাইট করবেন, কনটেন্ট তৈরি করবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার যিনি থাকবেন তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, অ্যাডস এবং এই সমস্ত এক্টিভিটিস উনি মেইনটেইন করবেন। যিনি ইমেইল মার্কেটিং এর স্পেশালিস্ট থাকবেন তিনি হচ্ছেন ইমেইল আ মার্কেটিং নিয়েই তিনি সবসময় বিজি থাকবেন। ইমেইল কালেক্ট করা এবং ইমেইল মার্কেটিং এর যেই ক্যাম্পেইন আছে সেগুলো সাজানো, এটাকে অটোমেট করা। এরপর ইমেইলগুলো সুন্দর করে করা এবং সেইখান থেকে বেটার রেজাল্ট নিয়ে আসা। এবং এই সবগুলো বিষয় আসলে ধরুন এই যে এদেরকে ম্যানেজের কথা যদি বলি, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ম্যানেজ করবেন এবং ডিজিটাল মার্কেটিং যে ম্যানেজার তার উপরে আবার আরো থাকবেন, ধরুন সিনিয়র থাকবেন, এরপরে হচ্ছে সিএমও থাকবেন, হ্যাঁ? চিফ মার্কেটিং অফিসার। এখন এইখানে আরো বেশ কিছু রোলের সৃষ্টি হয়েছে। সেগুলো কি? ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্ট আসলে যদিও ডিজিটাল মার্কেটারের কাজ না, তারপরেও এখানে একটা টার্ম আছে সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট বা ডিজিটাল অ্যানালিস্ট, যার কাজ হচ্ছে এই যে ডিজিটালি আমরা যে মার্কেটিং করছি আ সেটাকে খুব সুন্দর করে সে সেটা যে ডেটা আছে সেই ডেটাকে আমার এখানে কিবোর্ড শর্টকাট আসলে কাজ করছে না, এজন্য আমার একটু প্রবলেম হচ্ছে। লিখে আসলে বোঝাতে পারছি না। তো ধরুন ডিজিটাল অ্যানালিস্ট এই যে এটা একটা রোল এবং এটাকে বলা হচ্ছে ইমার্জিং রোল। হ্যাঁ? এটি সে কি করবে? এখানে ধরুন ডেটা অ্যানালিস্ট থাকবে, এআই স্পেশালিস্ট থাকবে। সামনে এইগুলো কিন্তু তৈরি হচ্ছে এখন এবং সামনে কিন্তু এগুলো হচ্ছে হট রোল। মার্কেটিং অটোমেশন এক্সপার্ট, প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট, হ্যাঁ? তো এখানেই ডেটা অ্যানালিস্ট বা আমি যদি এখানে বলি যে ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট। এই ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্টের কাজ কি থাকবে? উনি হচ্ছেন এই যে আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম, এই যে কাজগুলো হচ্ছে এখানে, এই কাজগুলোর ব্যাকএন্ডে কিন্তু ডেটা পাস হচ্ছে। তো এই ডেটাগুলো আবার আমরা কোথায় পাবো? Google Analytics আমরা গত ক্লাসে দেখেছিলাম এবং অন্য যে অ্যানালাইটিক্স গুলো আছে আ সেখানে কিন্তু আমরা এই ডেটাগুলো পাবো। এই যে আমরা ডেটাগুলো পাচ্ছি, এই ডেটাগুলো এনালাইসিস আসলে কে করবে? এখানে হয়তো একজন ডেটা অ্যানালিস্ট থাকতে হবে অথবা ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট থাকতে হবে। তিনি এই ডেটাগুলো এনালাইসিস করবেন। এআই স্পেশালিস্টের কাজ আসলে কি? এআই স্পেশালিস্টের কাজ হচ্ছে বিভিন্ন এআই টুলস ইউজ করে, স্পেশালি যখন আমরা ডিজিটাল মার্কেটিং এর কথা বলছি, বাট এটা যখন আ আ সফটওয়্যার ডেভেলপমেন্ট সেকশনে চলে যাবে তখন এআই স্পেশালিস্ট আবার ভিন্ন জিনিস। তো আমরা যখন ডিজিটাল মার্কেটিং এ আসি এবং এআই স্পেশালিস্টের কথা বলছি, তার মানে এআই স্পেশালিস্টের কাজ হচ্ছে তিনি বিভিন্ন যে টুল আছে, এআই টুলস সেগুলো ব্যবহার করে কিভাবে সুন্দর আ ধরুন কনটেন্ট লেখা যায়, কনটেন্ট জেনারেট করা যায়, এখন ভিডিও জেনারেট করা যায়, হ্যাঁ? এগুলো নিয়ে হচ্ছে উনি কাজ করবেন। মার্কেটিং অটোমেশন এক্সপার্ট হচ্ছে ধরুন আমরা ইমেইল মার্কেটিং এর কথা বলছিলাম যে আমরা এখানে অটোমেশন এর অনেক কাজ আছে, ইন্টিগ্রেশন এর অনেক কাজ আছে। আ এরপরে হচ্ছে আমরা যখন এই যে Google Analytics এর কথা বলছি, এখানে ইন্টিগ্রেশন এর কাজ আছে। অটোমেট করার একটা ব্যাপার আছে যে আমি আমার ওয়েবসাইটে আমি একটা অ্যানালাইটিক্স সেট করে রাখলাম। কতজন ভিজিট করছে, কতজন কোথা থেকে আসলো, সে কি পরিমাণ টাকার প্রোডাক্ট আমার ওয়েবসাইট থেকে কিনলো। এই বিষয়গুলো এই যে ট্র্যাকিং গুলো সেটআপ করে অটোমেট করা, এটার কাজই হচ্ছে আসলে এই যে মার্কেটিং অটোমেশন এক্সপার্ট যিনি থাকবেন বা ধরুন ওয়েব অ্যানালাইটিক্স এক্সপার্ট যিনি থাকবেন তিনি কিন্তু এগুলো করবেন। প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট এটা হচ্ছে পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। প্রোগ্রামেটিক আমি বলেছিলাম যে দেয়ার আর মেনি আ লাইক ওয়েবসাইটস বা অর্গানাইজেশন যারা হচ্ছে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং অর্থাৎ
বাইং অ্যান্ড ডিজিটাল স্পেস বাইং অ্যান্ড সেলিং, হ্যাঁ? প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এর যদি আমি সংক্ষেপ আ ডেফিনিশন বলি, তাহলে ধরুন আরো যদি সহজ করে বলতে চাই, ধরুন মহাখালীতে একটি ওই যে আপনার ডিসপ্লে ব্যানার থাকে না? দেখবেন যে ওইগুলোর জন্য টাকা পয়সা দিতে হয়। দিয়ে ওইগুলো হচ্ছে লাগাতে হয়। সাইনবোর্ড যেটাকে বলে। তো এটা হচ্ছে ধরুন আপনার ডিজিটাল, আপনার একটি ওয়েবসাইট আছে ধরুন নিউ ইয়র্কস টাইমস, ওইখানে আপনি আপনার কোম্পানির একটি সাইনবোর্ড ঝুলাবেন। তো এইটার জন্য ওই স্পেসটা আপনাকে কিনতে হবে। তো ওই স্পেসটা কেনার জন্য একটা সিস্টেম আছে। যেমন ধরুন DB360, এই সিস্টেমটা ইউজ করে, বা এরকম আরো অনেক আছে। Adobe র আছে, তারপরে হচ্ছে আপনার Oracle এর আছে, Oracle Blue Sky। তো এই টুলটাকে ইউজ করে আপনি যখন এই নিউ ইয়র্ক টাইমস এর এইখানে আপনি আপনার বিজনেসের একটা ব্যানার, আমি আ বা সহজ করার জন্য বলছি যে আপনার বিজনেসের একটা ব্যানার আপনি এখানে লাগাবেন। সেটার জন্য আপনি যখন এটাকে প্রোগ্রামেটিক্যালি, অর্থাৎ অটোমেটিক ওয়েতে আপনি যখন, বা একটা সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে যখন এই ডিলটা আপনি সম্পূর্ণ করবেন, তখন আসলে এটা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি আরেকটু বলি প্রোগ্রামেটিক অ্যাড্রেসিং আসলে কি, বিষয়টা একটু আপনাদের কাছে খটকার ব্যাপার আছে। ধরুন নিউ ইয়র্ক টাইমস একটা ওয়েবসাইট। আপনি চাচ্ছেন এখানে অ্যাড দিবেন। তো এরা সরাসরি Google AdSense বা এই টাইপের জিনিসপত্র অ্যালাউ করে না, বা এদের সাথে আপনি সরাসরি কনট্যাক্ট করে অ্যাড দিতে পারবেন না। তাহলে কিভাবে দিবেন? তো এই প্রসেসটাকে আমরা যদি একটা সাইনবোর্ডের সাথে কল্পনা করি, ধরুন আ মহাখালীতে একটি সাইনবোর্ড আছে। দেখবেন ওখানে সবসময় কোনো না কোনো কোম্পানির সাইনবোর্ড ঝোলানো থাকে। তো ওটার জন্য টাকা দিতে হয়। আপনি নিউ ইয়র্ক টাইমসকে ওইটা ধরেন। আমরা যখন প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এর কথা বলছি। তো এইখানে ধরুন এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইট। এখানে আছে হচ্ছে একটি এই যে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম লাইক DV360, হ্যাঁ? তো এই নিউ ইয়র্ক টাইমস আবার এদের সাথে চুক্তি করেছে যে, "ভাই আমার এইখানে অ্যাড মানুষ দিতে পারবে। আমি তোমার সাথে চুক্তি করলাম, তোমার মাধ্যমে দিতে পারবে।" হ্যাঁ? সো যাই হবে এইখানে তোমার মাধ্যমে দিবে, টাকা পয়সা হচ্ছে তোমার মাধ্যমে আসবে। তো এটা ধরেন আমি, এটা হচ্ছে অ্যাডভার্টাইজার। তো এইখানে। তো আমি এই যে পারসন, আমি হচ্ছে এটা আমার কম্পিউটার। আমি যখন এই সিস্টেমটা ইউজ করে এখানে একটা অ্যাড দিব, ধরেন একটা ব্যানার টানাবো, তখন এটা হয়ে যাচ্ছে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং। এটাই হচ্ছে আসলে মূল কনসেপ্ট। তো এরা কি করবে? এরা হচ্ছে এদের ওয়েবসাইটে ধরুন অনেকগুলো প্লেসেস আছে যেগুলো তারা বিক্রি করবে। যেমন হোম পেজে কিছু আ ধরুন কিছু প্লেস আছে যে হোম পেজে উপরে এক জায়গায় তারা অ্যাড দেখায়, বাম পাশে অ্যাড দেখায়, এপাশে অ্যাড দেখায়। তো একেকটা এই প্লেসের জন্য তাদের প্রাইসিং একেক রকমের। হোম পেজের প্রাইসিং একরকম। এরপর আপনি ভিতরে যদি যান সেটার প্রাইসিং আরেক রকম, ফুটারে আরেক রকম। তো এই প্রসেসগুলো ম্যানেজ করার জন্য এইখানে আবার আরেকটি, এই প্রসেসগুলো ম্যানেজ হয় হচ্ছে আরেকটি সিস্টেমের মাধ্যমে, যেটি হচ্ছে বিডিং। এই বিডিং করে এখানে কাজ করে। ধরুন এই সিস্টেমটা ইউজ করছে ১০ জন মানুষ, হ্যাঁ? বা আমি যে প্রোডাক্টের অ্যাড দিব সেটি ১০ জন মানুষ সেম প্রোডাক্টের অ্যাড দিবেন। কোথায় অ্যাড দিবেন? এইখানে। সেম সিস্টেম DB360 তারা ইউজ করছেন। তো তখন আমার ধরুন বাজেট হচ্ছে $20। তো যার বাজেট যত বেশি তখন হচ্ছে এখানে সে তার অ্যাডকে প্লেস করতে পারবে। ওকে, ট্রেন্ডস ইন ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার্স। তো ডিজিটাল মার্কেটিং এর কি ট্রেন্ড চলছে ক্যারিয়ার? এখন আপনি রিমোট ওয়ার্ক অপরচুনিটিস পাবেন। আ স্পেশাল যেই স্কিল আছে, স্পেশালাইজড স্কিল, এটার আসলে ডিমান্ড আছে এবং মার্কেটে অনেকে হায়ার করবে আপনাকে। লাইক হচ্ছে ধরুন আ স্পেশালি ধরুন কনভার্সন রেট অপ্টিমাইজেশন, CRO, ডিজিটাল মার্কেটিং কনসালটেশন, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ক্রিয়েশন, হ্যাঁ? এই টাইপের জিনিসপত্র। এআই অ্যান্ড অটোমেশন রোলস, এআই এবং অটোমেশন অনেক রোল চলে এসেছে এখন। ধরুন এআই স্পেশালিস্ট আমরা যেটি দেখলাম, প্রম্পট ইঞ্জিনিয়ার, আ এরপরে হচ্ছে এআই ডিজিটাল মার্কেটের পর সামনে হয়তো আসবে এই টাইপের জিনিসপত্র। সো এইগুলোর হচ্ছে ট্রেন্ডিং এখন, হ্যাঁ? রোড ম্যাপ টু সাকসেস।
তো রোড ম্যাপ টু সাকসেস কি করতে হবে আর কি? হ্যাঁ? ধরুন এটা যদি হয় স্টেপ 1 এইটা, হ্যাঁ? লার্ন দ্য বেসিক্স, স্টার্ট উইথ ফাউন্ডেশনাল নলেজ। ফাউন্ডেশনাল নলেজ আপনি যেটি এখন আমরা এই যে যেটি করছি ডিসকাশন, এটাও কিন্তু ফাউন্ডেশনাল নলেজ গ্যাদার করছেন আপনি। গত ক্লাসে আমরা যেটি করেছি, ভিডিওটা আপনি আবার ২ বার দেখবেন। তাহলে আপনার বেশ কিছু কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে। অনেক কিছু আপনি আয়ত্ত করতে পারবেন। মানে ওইটা হচ্ছে আপনার বেইস, হ্যাঁ? এবং ফাউন্ডেশন আমরা যেটি করব, আমরা যেটি যেভাবে শেখাই, আমি যেভাবে শেখাই সেটা হচ্ছে ১ম এ থিওরি, থিওরিটা শেখাই, পরে হচ্ছে প্র্যাকটিক্যাল। ১ম এ থিওরি শেখাই, এরপরে প্র্যাকটিক্যাল শেখাই, এরপরে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দেই। তার মানে এই যে পথ হারানোর আসলে কোনো সুযোগ নাই, হ্যাঁ? স্টেপ 1 যদি এটা হয়, স্টেপ 2 হচ্ছে এটি। আপনার এই যে রোড ম্যাপ, আপনি সাকসেস হবেন কিভাবে? স্টেপ 1 এ আপনি বেসিক থিং গুলো হচ্ছে লার্ন করবেন, স্টাডি করবেন, সেগুলোকে আপনি আ অর্জন করবেন। 2nd এ হচ্ছে আপনি স্পেশালাইজ, হ্যাঁ? আপনি এই যে আমি বলছিলাম যে আপনি একটাতে ফোকাস হবেন। ধরুন আপনি এসইও তে ফোকাস হলেন অথবা আপনি পিপিসি তে ফোকাস হলেন, হুম? আপনি ফোকাস অন আ নিশ এরিয়া। এসইও এর ভিতরে অনেক কিছু আছে ভাই, ওয়ান পেজ আছে, অফ পেজ আছে। আপনি একটাতে স্পেশালিস্ট হন। আবার এখানে যদি এখানে আমি পিপিসি ধরি, Google Ads আছে। Google Ads এর ভিতরে অনেক কিছু আছে, সার্চ আছে, ডিসপ্লে আছে, হ্যাঁ? ভিডিও আছে। এরপর আপনার পারফরম্যান্স ম্যাক্স আছে। এরপর হচ্ছে Google এর আরেকটা প্ল্যাটফর্ম আছে হচ্ছে আপনার মার্চেন্ট সেন্টার, যেটা দিয়ে হচ্ছে আপনি ওই ই-কমার্সের জন্য আপনার শপিং অ্যাডস দেন। তো শপিং অ্যাডস আছে। এখান থেকে আবার আপনি ডাইনামিক রিটার্গেটিং অ্যাড দিবেন, সেটা আছে। তো এটাতে আপনি চলে আসলেন। এরপরে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আসেন, আমি নিশের কথা, নিশের এই ব্যাপারটি যখন আমরা আলোচনা করছি তখন ধরুন Facebook আছে, LinkedIn আছে, Twitter আছে, Pinterest আছে, অ্যাড দেওয়া যায়। YouTube আছে, TikTok আছে। তো আপনি YouTube এ শুধুমাত্র যদি আপনি YouTube অ্যাড নিয়ে কাজ করেন, আমার এক পরিচিত ছোট ভাই কাজ করে YouTube অ্যাডস নিয়ে। সে হচ্ছে একটা ব্যক্তির জন্য YouTube অ্যাড চালানো নিয়ে প্রতি মাসে $১,২০০ সে সিকিউর করে এখান থেকে। সেই একটা জবই করে, পাশাপাশি সে লেখাপড়া করে। শুধুমাত্র কিন্তু YouTube অ্যাড চালায়। YouTube অ্যাড, হ্যাঁ? যে ব্যক্তির জন্য উনি কাজ করেন উনি হচ্ছেন একজন প্রফেসর। তো সেই প্রফেসরের কাজ হচ্ছেন উনি রিসার্চ করেন এবং যেহেতু উনি রিসার্চ পারসন, সো উনি হচ্ছেন বিভিন্ন জায়গায় স্পিচ দেন। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। এই যে ভিডিওগুলো করেন, সেগুলো উনি এডিট করেন, হ্যাঁ? এবং উনার কিছু কোর্স আছে, সেগুলোর জন্য প্রমোশন হয়। এই যে ব্যাপারগুলো, এটা করেই কিন্তু উনি করে খাচ্ছেন আরকি। গেইন এক্সপেরিয়েন্স। আপনাকে এক্সপেরিয়েন্স নিতে হবে। কেন এক্সপেরিয়েন্স নিতে হবে? ধরুন আপনি এই কোর্সটি করার পরে, যেমন আমার কাছে এখন অনেকগুলো অপরচুনিটি আছে। যেমন ধরুন আমি চাইলে এখন ২ জন ইন্টার্নকে ঢুকাতে পারবো একটা কোম্পানিতে, আরেকটা কোম্পানিতে ২ জন, হুম? আরেকটা কোম্পানিতে ১ জন। মোটামুটি ৫ জন ইন্টার্নকে কিন্তু আমি এখন সুযোগ দিতে পারবো আরকি ডিজিটাল মার্কেটিং এ। এরকম সুযোগ আছে গ্রাফিক্স ডিজাইনে, সফটওয়্যার ডেভেলপমেন্টে, সাপোর্টে। তো এই যে ইন্টার্নশিপের ব্যাপারটা কেন আসছে? আপনি যখন ধরুন এই কোর্সটি কমপ্লিট করবেন, তখন আইদার আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি হয়তো ফ্রিতে কারো কাজ করে দিবেন, অর আপনি কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ নিবেন। ধরুন সে আপনাকে ৳১০,০০০ করে দিবে, আপনি এখানে 6 মান্থ কাজ করবেন। কেন করবেন? এটি করার ফলে যেটি হবে আপনার এক্সপেরিয়েন্স গ্যাদার হবে। আপনি এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারবেন, আপনি এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন, হ্যাঁ? এই পোর্টফোলিও হচ্ছে আপনার কাজে লাগবে। কারণ আপনি যে দেখাবেন যে মিস্টার এক্স বা দেখো আমি হচ্ছে প্রিভিয়াস এই যে ২০ টা ক্যাম্পেইন রান করেছি এবং ২০ টা ক্যাম্পেইন 1 এর রেজাল্ট হচ্ছে এটা, 2 রেজাল্ট হচ্ছে এটা, 3 রেজাল্ট হচ্ছে এটা এবং আমি স্পেন্ড করেছি এত। তার মানে আমি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কিন্তু আমি নিয়ে এসেছি, আমি দেখাতে পারছি। আপনার পোর্টফোলিও তৈরি করার জন্য আপনাকে এই যে ইন্টার্নশিপ নিতে হবে
এরপরে এটার উপর বেস করে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং বা অন্যান্য যা হোয়াটএভার ইউ ক্যান ডু। হুম? এরপরে পোর্টফোলিওর কথাটা চলে আসবে। তার মানে এটা যদি হয় স্টেপ 1 আপনি বেসিক নলেজ গেদার করবেন। স্টেপ 2 হচ্ছে আপনি স্পেশালাইজ হবেন একটা নিশে। স্টেপ 3 হচ্ছে আ আপনি ইন্টার্নশিপ নিবেন। আপনি কিন্তু এই ধাপের পরেই মানে স্টেপ 1 এর পরে আপনি জাম্প করে স্টেপ 3 তে চলে আসবেন। স্টেপ 3 তে এসে হচ্ছে আপনি একটা ইন্টার্নশিপ নিবেন বা আপনি একজনের জন্য কাজ করা শুরু করবেন। ডন্ট ফোকাস আপনি মানির উপরে ফোকাস হবেন না। আপনি শেখাতে আপনি আসলে ফোকাস করবেন, হ্যাঁ? এবং এই স্টেপ 3 তে থাকা অবস্থায় আপনি স্টেপ 2 অ্যাচিভ এর জন্য আপনি চেষ্টা করবেন। মানে একটা একটা সেক্টরে ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টরে আপনি স্পেশালাইজ স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করবেন আরকি। অ্যানালাইটিক্স। এরপরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি এই স্টেপ 3 তে কাজ করার সময়ই হচ্ছে আপনি পোর্টফোলিও বিল্ড আপ শুরু করবেন এবং সেগুলোকে showcase your work, showcase your work, show your work, show your work এটা একটা বুক। এটা লিখেছেন হচ্ছে অস্টিন কেলন সম্ভবত। এই বইটা আপনারা পড়বেন। এই বইটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। তো আপনার কাজগুলোকে আপনি শো করবেন। কোথায় শো করবেন? ডিজিটাল মার্কেটিং এ ভাই যদি করে খেতে চান, আর যদি খেয়ে করতে চান যেটাই করেন না কেন, আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। আপনার সোশ্যাল মিডিয়া, সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্টস থাকতে হবে। YouTube এ ভাই একটা চ্যানেল থাকতে হবে, সেইখানে যথেষ্ট পরিমাণ ভিডিও থাকতে হবে। এবং এই যে পোর্টফোলিওর কথা বলছি, সবকিছু সব জায়গায় থাকতে হবে। সবকিছু সব জায়গায় থাকতে হবে। কেন? কারণ হচ্ছে যারা আপনাকে দিয়ে কাজ করাবে ধরুন একটি কোম্পানি আমাকে খুঁজে বের করেছে, হ্যাঁ? তো তারা যেটি করবে তারা হচ্ছে ১ম এ এই যে এভাবে এসে সার্চ করবে। এভাবে এসে ১ম এ সার্চ করবে বা এরকমও করতে পারে যে হু ইজ শেখ মনিরুল হাসান। আমার নাম লিখে যদি সার্চ করে সে কোম্পানি কিন্তু এই যে ধরুন এটা আমার ওয়েবসাইট, এটা আমার Facebook পেজ, এটা হচ্ছে আমার Udemy, এইখানে আমার ফ্রি কোর্সেস গুলো আছে, এটা LinkedIn, এটা GitHub, এটা YouTube মানে সবকিছু কিন্তু আছে। ঠিক আছে? এবং আপনি যদি ইমেজেস এ যান আ তাহলে মোটামুটি যে এখানে অনেক কিছু আছে সবই কিন্তু মানে রিলেটেড টু মাই প্রোফাইল অ্যান্ড আমি এগুলো এখানে যে মোস্ট অফ দ্যা জিনিস হচ্ছে আমার। হ্যাঁ? তো ওই কোম্পানি যদি ডিসিশন নিতে চায় যে এই লোকের সাথে আসলে আমি কাজ করতে পারি কি পারি না, এই যে ডিজিটাল প্রেজেন্স, হ্যাঁ? এটা কিন্তু সে পেয়ে যাবে এবং তার একটা সুন্দর ক্লিয়ার কনসেপ্ট হবে, এই লোক আসলে কাজ করেছে এবং একে দিয়ে কাজ করানো যায় এবং এর সাথে যদি আমি ইন্টিগ্রেট হই, এনগেজ হই, তাহলে দিন শেষে আসলে আমি লাভবানই হব। কারণ এ আমাকে হেল্প করতে পারবে। তো পোর্টফোলিও আপনাকে বিল্ড করতে হবে, ক্রিয়েট করতে হবে, সেটাকে শো করতে হবে মানুষের মাঝে। কোথায় করবেন? ওয়েবসাইটে করবেন আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে করবেন, আপনি YouTube এ করবেন, আপনি সব জায়গায় করবেন এটা, হ্যাঁ? আর ভিডিও করবেন। প্রচুর ভিডিও আপনাকে করতে হবে। আপনি যেকোনো টপিক নিয়েই কথা বলতে পারেন। আপনাকে যে শুধু মার্কেটিং নিয়ে বলতে হবে তা না। আপনি মোটিভেশনাল কথাবার্তা বলুন। আপনি কোনো একটি বিষয় রিসার্চ করছেন সেটি বলুন। আপনার কোনো একটি বিষয় নিয়ে ডাউট আছে সেটি বলুন। আপনি কোনো শিক্ষণীয় বিষয় আপনি সবার সাথে শেয়ার করতে চাচ্ছেন সেটি বলুন। আপনি আপনার অনলাইন প্রেজেন্সটা তৈরি করুন। হুম? স্টে আপডেটেড। আপনি সবসময় আপনাকে আপডেটেড থাকতে হবে। যে কিপ আপ উইথ ট্রেন্ডস অ্যান্ড টুলস এর সাথে আপনাকে আপডেটেড থাকতে হবে। এডুকেশনাল রিসোর্সেস আপনি কোথায় পাবেন? শেখার জিনিসপত্র আপনি কোথা থেকে আপনি আসলে শিখতে পারবেন এবং আপনি আপ টু ডেট থাকতে পারবেন। আপনি অনলাইন কোর্সেস
এটি করতে পারেন। কোথায় আছে? Udemy তে আছে ফ্রি কোর্সেস, Coursera তে আছে, HubSpot একাডেমিতে আছে। এই প্ল্যাটফর্মগুলোতে আপনি পাবেন। এখন ধরুন আপনি যদি Udemy তে যান, এখানে যদি আপনি আমার প্রোফাইলেই যান, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা খুঁজে-টুজে বের করতে পারবেন আরকি। মানে ফ্রিতে। ধরুন এইখানে মোটামুটি ৪ টি কোর্স বাংলাতে দেওয়া আছে। এই টাইপের কোর্স অনেকেই দিয়ে রেখেছে ফ্রিতে। আমি কেন ফ্রিতে দিয়েছি? যেন আপনারা এইখান থেকে দেখে শিখতে পারেন। Facebook মনিটাইজেশন কোর্স ইন বাংলা। অনেকেই দেখবেন Facebook মনিটাইজেশন এর উপর পেইড কোর্স আছে। বাট এখানে যেই কোর্স আছে এটা হচ্ছে একেবারে কমপ্লিট কোর্স। আপনি এইটা দেখলে আপনাকে আর অন্য কোনো কোর্স করার কোনো দরকার নাই। ট্রাস্ট মি আপনার কোনো দরকার নাই। আপনি এটা দেখলেই Facebook মনিটাইজেশন এর আদি থেকে অন্ত বা শুরু থেকে শেষ যা আছে সব করতে পারবেন আপনি। এবং এখানে কেমন কি ইনকাম হয় সেটাও কিন্তু দেখানো হয়েছে হাতে কলমে। তো এরকম আপনি যদি এখানে যান, ধরুন আপনি SEO ফ্রি কোর্স লিখে আপনি সার্চ দিলেন। তো যদি আপনি সার্চ দেন, তাহলে আপনি কিন্তু দেখুন এই যে ফ্রি কোর্স আপনি পেয়ে যাবেন। ফ্রি কোর্স আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে বেস্ট সেলার, বেস্ট সেলার, বেস্ট সেলার সবই বেস্ট সেলার, হ্যাঁ? তো আমি ফ্রি কোর্স যদি পাই এখানে সম্ভবত ফিল্টারিং করা যায় সেটা হলো প্রাইস। এই যে প্রাইসে যদি আপনি আসেন ফ্রি, হ্যাঁ? ফ্রিতে কিন্তু ৪,০০০ কোর্স আছে। আর পেইড আছে হচ্ছে 10,000 ওই কিওয়ার্ডটার উপরে। মানে আমি এসইও নিয়ে সার্চ দিয়েছি তো এসইওর উপরে। তো দেখুন এই যে এখানে আপনি ফ্রিতে কোর্স পেয়ে যাবেন। প্রচুর কোর্স আছে ফ্রিতে যেগুলো আপনি করতে পারেন। হুম? এখন স্পেশালি আপনি যদি বাংলাতে চান, বাংলা যদি বাংলাতে চান তাহলে দেখুন এই যে বাংলাতেও কিন্তু কোর্স আছে। তো আমি যদি এটা ফ্রি করে দেই, আ বাংলাটা আসলে খুব একটা সুন্দর করে সে দেখাচ্ছে না। বাংলাটা দেখাচ্ছে না। ধরুন আমি যদি এভাবে খুঁজে না পান এখানে যাবেন, এখানে লিখবেন Udemy বাংলায় শিখুন কমপ্লিট ওয়ান পেজ এসইও অডিট। আচ্ছা এটা হচ্ছে আমার কোর্স। তো এটা আগে এসেছে যেহেতু বাংলা এটা ওই যে বাংলা রিলেটেড এইজন্য। ফ্রি এসইও ট্রেনিং কোর্স সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এটা সম্ভবত ইংলিশ, হ্যাঁ? এই যে এটা হচ্ছে একটা ইংলিশ কোর্স এটাতে ১০,০০০ স্টুডেন্ট এনরোল করেছিলেন। তো আপনি এখান থেকে কি শিখতে পারবেন? অনেক কিছু শিখতে পারবেন। এই কোর্স কনটেন্ট এ যদি আপনি যান, তাহলে মোটামুটি ইন্ট্রোডাকশন টু এসইও, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, টপ র‍্যাংকিং ফ্যাক্টরস গুলো কি এগুলো আপনি এখান থেকে শিখতে পারবেন। এটা মোটামুটি কত ঘন্টার একটা কোর্স? এটা মোটামুটি হচ্ছে আপনার ১ ঘন্টা ৫৬ মিনিটসের একটা কোর্স। এটা দেখে আপনি শিখতে পারবেন। ওকে। তো এটা গেল হচ্ছে শেখার একটা প্ল্যাটফর্ম। এরপর আপনি Coursera এটা Udemy র মতো একটি প্ল্যাটফর্ম। সো এখান থেকেও আপনি করতে পারবেন এবং there are many free courses that's provided by Google and other universities. So this platform is especially for like a specialized trainer, those who are মানে আপনার হচ্ছে টিচিং যারা হচ্ছে প্রোভাইড করছে ফ্রিতে এবং প্রিমিয়ামও আছে। HubSpot একাডেমি এটা ফ্রিতে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সার্টিফিকেশন আপনার কেন লাগবে? সার্টিফিকেশন আপনি অর্জন করবেন। কারণ আপনি সার্টিফিকেশন যখন আপনার থাকবে, আপনি যখন সার্টিফাইড ধরুন আপনি Google সার্টিফাইড, আপনি Facebook সার্টিফাইড, আপনি HubSpot Google এর সবগুলো সার্টিফিকেশন আমার আছে। কেন আছে? কারণ এইখান থেকে আপনি যখন সার্টিফিকেশন করবেন তখন হচ্ছে অনেক কিছু আপনি জানতে পারবেন। ধরুন আমি এখানে যদি যাই, তাহলে যে Google সার্টিফিকেশন ফর ডিজিটাল মার্কেটিং এই যে এখানে যদি যান আপনি, সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সার্টিফিকেশন অন বিভিন্ন ধরনের কোর্সের বিভিন্ন ধরনের জিনিসের উপরে আছে। ধরুন এটা হচ্ছে Coursera-তে নিয়ে গেছে সে। I don't মানে আমার আসলে এটা দরকার নেই। Grow with Google, সো অনলাইন কোর্সেস, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এন্ড সার্টিফিকেশন। সো ধরুন আপনি যদি এখানে যান তাহলে
এখান থেকে ডিজিটাল মার্কেটিং এইটি যদি আপনি সিলেক্ট করেন, এইখানে আপনি অনেক কিছু পাবেন। সাইবার সিকিউরিটি, সো সাইবার সিকিউরিটিতে আমি গেলাম। ও মাই গড! সবকিছু কি এখন গুগল ডিজিটাল গ্যারাজ সার্টিফিকেট যদি কোর্সেরাতে নিয়ে যায় তাহলে প্রবলেম। কারণ সবকিছু আপনি ওইখানে পাবেন না, এবং ওইটা হচ্ছে হলো প্রিমিয়াম সিস্টেম। ওকে, ইমপ্রুভ ইউর অনলাইন ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এই যে ধরুন এইটা যদি হয় বেসিক কমিউনিকেশন, ধরুন আমরা যদি এটাতে ক্লিক করি, এই যে এটা হচ্ছে বিগিনারদের জন্য, এটা এখান থেকে আপনি সার্টিফিকেট পাবেন। ওকে, এরপর হচ্ছে গুগল সার্চ অ্যাডস সার্টিফিকেশন। গুগল সার্চ অ্যাড সার্টিফিকেশনে যদি আপনি আসেন, এখানে যান স্কিল শপ গুগল, এখানে যান। এখানে গেলেই হচ্ছে আপনি সব কিছু পাবেন। এটা হচ্ছে আরেকটা। ওকে, দেখুন ফাইন্ড অনলাইন প্রোডাক্ট ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন রাইট ফর ইউ। জাস্ট এখানে ক্লিক করে গুগল অ্যাডসেও নিয়ে গিয়েছে স্কিল শপ ডট। আচ্ছা আচ্ছা, সে চেঞ্জ করেছে। এখন এই যে এখানে দেখুন স্কিল শপে আসলে আপনি সব ধরনের সার্টিফিকেশন পাবেন। এভরিথিং ইজ দেয়ার। গুগল অ্যাপস সার্টিফিকেশন, গুগল অ্যাডস মেজারমেন্ট সার্টিফিকেশন, এআই পাওয়ার্ড শপিং অ্যাড সার্টিফিকেশন, গুগল অ্যাডস ক্রিয়েটিভ সার্টিফিকেশন, গুগল অ্যাডস ডিসপ্লে সার্টিফিকেশন, ইউজ গুগল অ্যানালাইটিক্স উইথ আদার টুলস অ্যান্ড ডেটা সোর্সেস। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স সার্টিফিকেশন, গেট স্টার্টেড, অনেক কিছু আছে এখানে। আপনি এই সার্টিফিকেশনগুলো নিলে যেটি করতে পারবেন, এই যে সার্চ অ্যাটস 360 সার্টিফিকেশন, আপনি আপনার প্রোফাইলে এটি দিতে পারবেন যে ইয়েস আই এম সার্টিফাইড বাই গুগল, আর আই হ্যাভ গুগল অ্যাড সার্টিফিকেশনস। ওকে, সো এটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তো ধরুন আপনি এই সার্টিফিকেশনটা নিতে চাচ্ছেন, সেটার জন্য আপনাকে যেটি করতে হবে, ধরুন আপনি ডিসপ্লে অ্যাড সার্টিফিকেশনটা নিতে চাচ্ছেন। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কোর্সে আপনি এনরোল করবেন, কোর্সে এনরোল করার পরে এখানে বেশ কিছু লেসন আছে, লেসন্স এগুলো আপনি কমপ্লিট করবেন, এবং প্রত্যেকটা লেসন পরে আপনার একটা টেস্ট নিবে। এরপরে ফাইনালি গিয়ে হচ্ছে আপনার ফাইনাল একটা এক্সাম হবে। সেটিতে পাস করলে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। 2 আওয়ার্স 56 মিনিটসের একটি কোর্স। তো এগুলো আপনি কখন করবেন? যখন আপনার ডিজিটাল মার্কেটিং এর বেসিক মোটামুটি নলেজ থাকবে। এরপরেই আপনি এটার জন্য আপনি যেতে পারেন। তাহলে যেটি হবে যে আপনি অনেক কিছুই আপনার আগে থেকে জানা থাকবে। আপনি শুধুমাত্র এখানে দেখা মাত্র আপনি বুঝতে পারবেন, ও ইয়া! এইটাই সেইটা যেটা আমরা আলোচনা করেছিলাম বা যেটা আমি অলরেডি জানি। ওকে, HubSpot একাডেমি, এখানে যদি আমরা যাই, HubSpot একাডেমি certification, because so they also offers different types of certification, like আমরা যদি একটু যাই, এখানে দেখবেন যে inbound সার্টিফিকেশন, অ্যানালাইসিস সার্টিফিকেশন। দেখুন HubSpot মার্কেটিং হাব সফটওয়্যার স্টার্ট সার্টিফিকেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্টিফিকেশন, অনেক কিছু আছে দেখুন এখানে। তো আপনি এখান থেকেও সার্টিফিকেশন নিতে পারেন ফ্রিতে। আরেকটা আছে মেটা সার্টিফিকেশন। আপনাকে এখান থেকে স্টার্ট করতে হবে সম্ভবত লগ ইন করতে হবে। তো আমি প্রসেসে যাচ্ছি না, আপনারা একটু দেখে নিন যে আসলে মেটা সার্টিফিকেশন সো ইট ইজ রিলেটেড টু গুগল অ্যাড গুগল সার্টিফিকেশন। সো ওরকমই আসলে ওইরকম লিস্টিং করা আছে, আপনি ক্লিক করলে ওখানে ডিটেইলে দেখতে পারবেন। সো আপনি এনরোল করে আপনি সার্টিফিকেটটা নিতে পারবেন। কোর্সটা আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। ডিফারেন্ট টাইপসের কুইজেস আছে, সেগুলো আপনাকে দিতে হবে, এবং ফাইনালি একটা
এক্সাম আছে যেটাতে আপনি এনরোল করলে আপনি আ কমপ্লিট করলে হচ্ছে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এবং মেটা সার্টিফিকেশন এ সম্ভবত টাকা লাগে এবং টাকা-পয়সা দিয়ে হচ্ছে আপনাকে এক্সামটা দিতে হয়। ওকে, আমরা একটু ব্যাক চলে যাই আমাদের স্লাইডে। আ এবং এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যেমন ধরুন, আরো কিছু জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি এই যে বই-টই পড়তে পারেন। আপনি বই পড়তে পারেন, ব্লগ পড়তে পারেন। নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং এ নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ। ইম্পোর্টেন্স অফ বিল্ডিং কানেকশনস। আপনি আপনি যদি এই যে ধরেন বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন টাইপের মানুষের সাথে যদি এনগেজ থাকেন, তারাই কিন্তু আপনাকে কাজ দিবে। আপনার কাজের ক্ষেত্র কিন্তু ওইটাই। মানে তারাই কিন্তু আপনাকে কাজ দিবে। সেই সব জায়গা থেকে আপনি কাজ পাবেন। LinkedIn প্রোফাইলটা আপনার সুন্দর করে অপটিমাইজ করা থাকতে হবে। কিভাবে অপটিমাইজ করতে হয়, একটি LinkedIn প্রোফাইলে কি থাকতে হয়, কি রাখা যায়, কি সেকশনস আছে যেগুলো এড করা যায়, কেন রিকমেন্ডেশনস বা রিভিউজ আপনার প্রয়োজন, সেগুলো সবকিছু কিন্তু আপনার সুপার ডুপার হতে হবে, থাকতে হবে, এবং LinkedIn এ নিয়মিত পোস্ট করতে হবে এবং আপনার ফলোয়ার্স বাড়াতে হবে। বিভিন্ন মানুষের পোস্টে আপনি কমেন্টস করবেন, এনগেজ হবেন তাদের সঙ্গে, এবং ধীরে, ধীরে আপনার একটা পরিচিতি গড়ে উঠবে। আপনার একটা কমিউনিটি তৈরি হবে এবং সেই কমিউনিটি থেকে বিভিন্ন মানুষ আপনাকে হায়ার করবে এবং কনসালটেশন এর জন্য আপনাকে নক করবে, এবং এভাবেই কিন্তু আপনার এই যে নেটওয়ার্কিং বাড়বে যেভাবে, আপনি কাজও সেভাবে আপনার বাড়তে থাকবে। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ইভেন্টস হয়। তো আপনারা যদি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের ইভেন্ট হয়। তো আপনারা যদি আমার LinkedIn এ যান, তাহলে দেখবেন আমি বিভিন্ন রকমের ইভেন্টে আমি অ্যাটেন্ড করি এবং সেইখান থেকে আমি আ বিভিন্ন রকম মানুষের সাথে মেশার চেষ্টা করি। কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করি। এবং সেইসব কমিউনিটিতে, সেইসব ইভেন্টস এ আপনাকে থাকতে হবে। তাহলে যেটি হবে যে আপনার একটা পরিচিতি তৈরি হবে ইন্ডাস্ট্রিতে, আপনার একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হবে ইন্ডাস্ট্রিতে, এবং মানুষ আসলে জানবে যে আপনি কাজ করেন, এবং এই ইন্ডাস্ট্রিতে কারা আছে আপনিও সেটি জানবেন, এবং তাদের সঙ্গে আপনার নলেজ শেয়ারিং বলেন, আপনার ওয়ার্ক শেয়ারিং বলেন, আপনি সবকিছু কিন্তু করতে পারবেন। অনলাইন কমিউনিটিস, এখানে অনেক অনলাইন কমিউনিটিস আছে, লাইক Facebook এ অনেক গ্রুপ আছে। Facebook এ অনেক গ্রুপ আছে, LinkedIn এ অনেক গ্রুপ আছে, YouTube এ অনেক চ্যানেল আছে যেখানে আপনি আপনার Discord এ অনেক গ্রুপ-টুরুপ আছে যেখানে আপনি এড থাকতে পারেন। এড থেকে আপনি হচ্ছেন সেসব কমিউনিটিতে থাকবেন। সেইসব কমিউনিটি বলতে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড এবং এই ধরনের যে কমিউনিটিগুলো আছে, সেখানে থাকলে আপনি আপনার যে আইডিয়া সেগুলো পোস্ট করবেন। আপনার এক্সপেরিয়েন্স গুলো আপনি শেয়ার করবেন মানুষের সাথে। তারাও যেগুলি শেয়ার করবে সেগুলো দেখে আপনি অনেক অভিজ্ঞতা নিতে পারবেন, এবং একে অপরের সাথে কিন্তু এখান থেকেও পরিচয়ের একটা আ সূচনা কিন্তু আপনার হবে। তো এগুলো কিন্তু ইম্পোর্টেন্ট, এবং এই প্র্যাকটিস গুলো করার মাধ্যমেই কিন্তু আপনার এই যে নেটওয়ার্কিং তৈরি হবে ডিফারেন্ট টাইপস অফ পিপল এবং ডিফারেন্ট টাইপস অফ ইন্ডাস্ট্রিজ এর মানুষের সাথে। টুলস ফর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, আমি অলরেডি বলেছি LinkedIn আছে। আপনার এখানে আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন, পোর্টফোলিও ওয়েবসাইট আপনি করবেন। সেখানে আপনার শোকেসিং ওয়ার্ক, আপনার ওয়ার্কগুলো আপনি শোকেস করবেন। পাশাপাশি আপনি Facebook এ আপনি সরব হবেন। আমি যেটি বললাম যে YouTube এ আপনার একটা চ্যানেল থাকবে। হোয়াটএভার যেখানে করা যায় আরকি, যেইসব প্ল্যাটফর্মে Instagram, আ এরপরে হচ্ছে আপনার Twitter, সব জায়গায় আপনি অ্যাক্টিভ থাকবেন এবং সবসময় আপনি কনটেন্ট পাবলিশ করবেন। আপনি যে কাজ করছেন সেই রিলেটেড যেই নলেজ আছে সেগুলো আপনি শেয়ার করবেন। ওকে, ট্রেন্ডস ইন ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার্স। তো ডিজিটাল মার্কেটিং এর কি ট্রেন্ড চলছে ক্যারিয়ার? এখন আপনি রিমোট ওয়ার্ক অপরচুনিটিস পাবেন। আ স্পেশাল যেই স্কিল আছে, স্পেশালাইজড স্কিল, এটার আসলে ডিমান্ড আছে এবং মার্কেটে অনেকে হায়ার করবে আপনাকে। লাইক হচ্ছে ধরুন, আ স্পেশালি ধরুন কনভার্সন রেট অপ্টিমাইজেশন, CRO, ডিজিটাল মার্কেটিং কনসালটেশন, ডিজিটাল মার্কেটিং
স্ট্র্যাটেজি ক্রিয়েশন, হ্যাঁ? এই টাইপের জিনিসপত্র। এআই অ্যান্ড অটোমেশন রোলস, এআই এবং অটোমেশন অনেক রোল চলে এসেছে এখন। ধরুন এআই স্পেশালিস্ট আমরা যেটি দেখলাম, প্রম্পট ইঞ্জিনিয়ার, আ এরপরে হচ্ছে এআই ডিজিটাল মার্কেটের পর সামনে হয়তো আসবে এই টাইপের জিনিসপত্র। এইগুলোর হচ্ছে ট্রেন্ডিং এখন, হ্যাঁ? অ্যাক্টিভিটি ক্যারিয়ার রোডম্যাপ। ক্যারিয়ার রোডম্যাপে কি করবেন ভাই? আপনি একটা টাস্ক যদি আপনার থাকে যে ক্রিয়েট আ 6 মান্থ রোডম্যাপ ফর চুজিং ডিজিটাল মার্কেটিং রোল। আপনি ধরুন আপনি 6 মান্থের একটা টার্গেট নিলেন যে ভাই 6 মান্থ পরে আমি অ্যাজ আ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আমি আ মার্কেটে সরব হব, আমি প্রবেশ করব এবং আমি করে খাবো আরকি। কি এরিয়াতে আপনি ফোকাস করবেন? আ লার্নিং রিসোর্সেস আমরা আপনাকে দিয়ে দিব। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আমরা আপনাকে যতদূর সম্ভব দিয়ে দিব। সার্টিফিকেশন কিভাবে অর্জন করবেন সেটা আপনাকে দেখাবো এবং আ আইটি, বিআই থেকেও আপনি সার্টিফিকেট পাবেন। এটারও কিন্তু ভ্যালু আছে এবং এটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। চ্যালেঞ্জেস ইন ডিজিটাল মার্কেটিং, কমন চ্যালেঞ্জেস যেটি আছে ডিজিটাল মার্কেটিং অনেক চ্যালেঞ্জ আছে। স্টেইং আপডেটেড উইথ ট্রেন্ডস, অনেক, অনেক আ ধরুন চেঞ্জ হয় অনেক কিছু সবসময়। ইটস র‍্যাপিডলি চেঞ্জিং একটা সেক্টর। ম্যানেজিং ক্লায়েন্টস এক্সপেকটেশন, ক্লায়েন্টের এক্সপেকটেশন মিট করা আসলে খুবই ডিফিকাল্ট। কারণ ক্লায়েন্ট বলবে যে, "ভাই আমি কনভার্সন চেয়েছিলাম ১০ টা, আসছে হচ্ছে ৯ টা, ১ টা কেন আসলো না?" হুম? তো এই টাইপের আ চ্যালেঞ্জ হচ্ছে থাকবে। বাট আপনাকে এটা হ্যান্ডেল করতে পারতে হবে। কম্পিটিশন ইন দ্য ফিল্ড, এই ফিল্ডে আসলে কম্পিটিশন দিন যত যাচ্ছে কাজও বাড়ছে, কম্পিটিশনও বাড়ছে। এটা স্বাভাবিক, এটা বাড়বেই। বাট কম্পিটিশন আছে ফিল্ডে, আপনাকে এটা মাথায় রেখে কিন্তু পথ চলতে হবে, শিখতে হবে, নিজেকে নিজের স্কিলকে আরো গ্রো করতে হবে, নিজেকে আরো ইমপ্রুভ করতে হবে এবং কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটি কিন্তু আনতে পারতে হবে। সলিউশন কি? চ্যালেঞ্জ আছে, এটার জন্য সলিউশনও আছে। সেটা কি করতে হবে? কন্টিনিউয়াস লার্নিং আপনাকে করতে হবে। নেটওয়ার্কিং বাড়াতে হবে। আমি যেগুলো বললাম, নেটওয়ার্কিং আপনি কিভাবে করতে পারেন, কোলাবোরেশন আপনি কিভাবে করতে পারেন, ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট আপনাকে কোনো কিছু যদি আপনি করেন তাহলে সেটাকে স্মার্ট গোলের মাধ্যমে সাজাতে হবে। স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট এবং টাইম বাউন্ড করে আপনাকে সামনে আগাতে হবে। আপনার পার্সোনাল ব্র্যান্ড আপনাকে কিন্তু তৈরি করতে হবে। পার্সোনাল ব্র্যান্ড যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি সুন্দর করে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে পারবেন, জব করতে পারবেন। পাশাপাশি নিজের বিজনেসও আপনি ধীরে তৈরি করতে পারবেন। তো এটার ইম্পোর্টেন্স কি? আ খুবই গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি অনেক কিছু। টুলস ফর পার্সোনাল ব্র্যান্ডিং, যেমন এখানে সোশ্যাল মিডিয়া আছে, আপনার ওয়েবসাইট আছে, আপনার ওই যে অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন YouTube এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকবে, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। মেজারিং ক্যারিয়ার প্রগ্রেস, সেটা কি ম্যাট্রিক্স গুলো কি? আপনি পোর্টফোলিও, একটা কোয়ালিটি পোর্টফোলিও আপনি তৈরি করতে পেরেছেন কিনা? সার্টিফিকেশন আপনি অর্জন করতে পেরেছেন কিনা? আপনার জব অফার এবং ক্লায়েন্টস ফিডব্যাক ভালো কিনা? যদি সবকিছু ভাই ঠিক থাকে আ তাহলে আপনি ধরে নিবেন যে আপনার প্রোগ্রেস হচ্ছে। মূল হচ্ছে এইটা, এইটা। এইটা হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক স্যাটিসফ্যাকশন, এটা ঠিক আছে কিনা। আচ্ছা, আরো কিছু ব্যাপার আছে। ধরুন আপনি সাকসেস মেজার করবেন হচ্ছে, ধরুন আপনি কাজ করছেন আপনার ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটে, সেটা ট্রাফিক বাড়লো কিনা। আগে ছিল ১০ জন আসতো, এখন ১০ কে আসে। তার মানে আপনার প্রোগ্রেস হচ্ছে, এদেরও প্রোগ্রেস হচ্ছে। কনভারশন রেট ঠিক আছে কিনা, ভালো আছে কিনা। আপনি ROI মিট করতে পেরেছেন কিনা। ROI মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি ৳৫ খরচ করে সেখান থেকে আপনি ৳১৫ জেনারেট করতে পেরেছেন কিনা। আমরা আজকের এই ক্লাসে এই বিষয়গুলো আসলে দেখেছি। ক্যারিয়ার অপরচুনিটি ইন ডিজিটাল মার্কেটিং, স্কিল আসলে কি লাগবে, আ স্কিলস রিকোয়ার্ড ফর ডিজিটাল মার্কেটিং, রোডম্যাপ টু সাকসেস ইন ডিজিটাল মার্কেটিং। তো আমি আপনাদের থেকে প্রশ্ন নিব এবং অবশ্যই আপনাদের প্রশ্ন থাকা উচিত। আমি ২ মিনিটের একটি ব্রেক নিচ্ছি। ব্রেকের পরে এসে আমরা প্রশ্ন নিব। আপনাদের যার যে প্রশ্ন মনে আছে বা যে প্রশ্ন করতে চাচ্ছেন একটু সাজিয়ে ফেলুন। আমরা এসে আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা অনেকেই চলে গিয়েছেন।
জি, আপনারা যারা আছেন, আপনারা কি শুনতে পাচ্ছেন ভাই এবং বোনেরা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে মনোযোগ সহকারে কথা শোনার জন্য। আমি হয়তো একটু স্পিডে গিয়েছি। তো কাইন্ডলি আপনাদের যাদের যে কোয়েশ্চেন আছে যদি থাকে আরকি, আপনারা একটু করুন। আমরা সেই প্রশ্নগুলার অ্যান্সার যদি দিতে পারি বা জানতে পারি তাহলে হয়তো আরো গভীরে যেতে পারবো। ভাইয়া, ডিজিটাল মার্কেটিং এ তো অনেকগুলো অপশনস আছে, যে এগুলোর ক্যারিয়ার প্রসপেক্ট আছে যেগুলো। তো মানে কোন সেক্টরটা মোটামুটি কম্পারেটিভলি কাজ পাওয়া ইজি, অথবা এবং মোটামুটি ভালো আর্ন করা পসিবল, লাইক এস যেটা SMM অর SEO আর আদার্স যেগুলো আছে আর কি, কন্টেন্ট রাইটিং, যেগুলো যেটাই বলি না কেন, আপনার সাজেশন কোনটা হওয়া উচিত, যে কোনটা একটু মোর ফোকাসড হলে ভালো হয় আর কি। এখানে তো আমরা অনেকেই ফ্রেশ আছি, যাদের জন্য ভালো হবে, তারা ক্যারিয়ারটা ওইভাবে ডাইভার্ট করতে পারলো। আচ্ছা, আপনি যেটি করতে পারেন সেটি হলো এখন সবথেকে যেটি বেশি চলে আরকি, আপনি Facebook বা মেটা অ্যাডস দিয়ে শুরু করুন। পাশাপাশি, পাশাপাশি আপনি ধরুন আপনি মেটা মার্কেটিং এটা দিয়ে শুরু করুন। পাশাপাশি আপনি ওয়েব অ্যানালাইটিক্স, স্পেশালি GTM, গুগল অ্যানালাইটিক্স, সার্চ কনসোল, স্টুডিও এটা দিয়ে ভাই শুরু করুন। মেটা মার্কেটিং দিয়ে শুরু করুন এবং এগুলো আপনি জানুন, হ্যাঁ? পাশাপাশি এসইওর যে বেসিক নলেজ, এই কোর্স করলে আপনার এসইওর বেসিক নলেজ জেনে যাবেন, সমস্যা হবে না, সেটি জানুন। তাহলে আশা করি আপনি দ্রুত কাজ পাবেন আরকি, হ্যাঁ? দ্রুত কাজ পাবেন। আর হচ্ছে যে খুব বেশি পরিমাণে ইনকাম করার কোন সেক্টরে আসলে সম্ভব, আপনি সবটাতেই খুব বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। বাট ইটস ডিপেন্ড অন ইউ যে আপনি আ নিজে কতটুকু আ পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে পারছেন, কানেক্ট হতে পারছেন কমিউনিটির সাথে। আপনার সেলস স্কিল কেমন, হুম? কমিউনিকেশন স্কিল কেমন? এটার উপর ডিপেন্ড করবে। এটার উপর ডিপেন্ড করবে, হুম? তো ধরুন আপনি খুব ভালো এসইও পেরেও যদি আপনি এটাকে সেল করতে না পারেন, তাহলে আপনি আসলে বেশি ইনকাম করতে পারবেন না। সো আ এটা আসলে ইটস নট অনলি দ্য থিং অফ আ জাস্ট আপনার এক্সপার্টিস। ইটস অলসো হচ্ছে আপনাকে জানতে হবে যে হাউ টু সেল দ্য স্কিলস, হ্যাঁ? এটাও কিন্তু জানতে হবে। সো এইখানে যতগুলো স্কিল আছে ধরুন মেটা অ্যাডস বা মেটা মার্কেটিং বা গুগল অ্যাডস, আ এরপরে ওয়েব অ্যানালাইটিক্স, এসইও, কনটেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, স্ট্র্যাটেজিস্ট বা স্ট্র্যাটেজি ক্রিয়েশন, কনসালটেশন সবকিছুতে আসলে আপনি খুব মানে এন নাম্বার অফ রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন। বাট এটা বেসড অন আপনার স্কিলস, হ্যাঁ? আপনার স্কিলস, সেলস, আ ধরেন সেলস অ্যাবিলিটি, এরপরে হচ্ছে কমিউনিকেশন, এরপরে হচ্ছে আপনার এই যে আপনি যে লেগে থাকবেন ডেডিকেশন, হ্যাঁ? এই যে ডেডিকেশন আপনাকে ডেডিকেটেড থাকতে হবে। আর হচ্ছে আপনার ধরেন নেটওয়ার্কিং, হ্যাঁ? পার্সোনাল ব্র্যান্ডিং, এগুলো আপনি যদি সবকিছু ঠিক রাখতে পারেন ভাই, আপনি যদি কনটেন্ট লিখেনও, যদি আপনি কনটেন্ট রাইটারও হন, তারপরেও আপনি প্রতি মাসে $৫,০০০ ইনকাম করতে পারবেন। আই অ্যাম মানে আই অ্যাম গিভিং ইউ দ্য গ্যারান্টি। ওকে? তো এখানে সব সেক্টরেই আ আপনি ভালো ইনকাম করার সুযোগ আছে। বাট আপনি যদি ইনস্ট্যান্ট কিছু করতে চান, আইদার আপনি Google Ads অর Facebook Ads দিয়ে আপনি শুরু করেন। পাশাপাশি আপনি আপনি হচ্ছেন ওয়েব অ্যানালাইটিক্স এবং অন্যান্য যে বেসিক জ্ঞান আছে লাইক কনটেন্ট মার্কেটিং, এসইও, এগুলোর বেসিক জ্ঞান আপনি অর্জন করেন। তাহলে ধীরে, ধীরে আপনি একজন এক্সপার্ট এ পরিণত হবেন ওই স্পেসিফিক ফিল্ডে। পাশাপাশি আপনি ওগুলোও জানবেন। যে কেউ যদি কখনো আলোচনা করে বা আপনার কোম্পানির যদি প্রয়োজন হয়, কারণ আপনি তো আর সবসময় এই Facebook মার্কেটিং নিয়ে পড়ে থাকবেন না। আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জয়েন করবেন।
এক্সিকিউটিভ হিসেবে জয়েন করবেন। এরপরে হবেন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সিনিয়র এক্সিকিউটিভ হবেন। এরপরে হয়তো আপনি স্পেশালিস্ট হবেন। তারপরে হচ্ছে আপনি ম্যানেজার হবেন, মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ? তারপরে হচ্ছেন আপনি আ ধরেন এইখান থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হবেন। মানে আমি রোলগুলো বলছি আপনাকে, হ্যাঁ? স্ট্র্যাটেজিস্টের পরে ধরুন আপনি সিএমও হবেন, চিফ মার্কেটিং অফিসার। এরপরে ধরুন আপনি একসময় কোম্পানির সিইও হয়ে যেতে পারেন। কারণ এইসব রোল থেকে আপনার সিও-টিও টাইপের জিনিসপত্র আরকি হয়। তো আপনাকে সবকিছুর ব্যাপারে একটা বেসিক নলেজ থাকতে হবে, বাট একটাতে ফোকাস করবেন। তো আপনার আ শর্ট অ্যান্সার যদি দেই, ভাই Google Ads or Facebook Ads দিয়ে আপনি শুরু করবেন আ আফটার লার্নিং দ্য বেসিক থিংস অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অন্যান্য কিছুতে আপনাকে নলেজ রাখতে হবে। আশা করি আপনার উত্তর আপনি পেয়েছেন। জি ভাইয়া। স্যার আমার কথা ছিল, জি, জি প্লিজ। স্যার আমরা যারা অফলাইনে ক্লাস করব, তো আপনার অনলাইন ক্লাসে কি কোনোভাবে কানেক্ট করতে পারবো আমরা? অনলাইন ক্লাসে কানেক্ট হতে পারবেন কিনা? জি জি আপনি কি অফলাইনে ভর্তি হয়ে গিয়েছেন? জি আচ্ছা। তাহলে আপনাকে একটু আ অথরিটির সাথে কথা বলতে হবে। জি আচ্ছা। আমরা অনেকেই আছি অফলাইনে। জি, জি। আপনাদেরকে একটু কথা বলতে হবে। যদি কেউ চান যে অনলাইনে ক্লাস করবেন, তাহলে এটা কথা বলে আপনাদেরকে ব্যবস্থা করতে হবে আরকি। স্যার অফলাইনে কি ক্লাস রিসেন্টলি শুরু হবে না? সহসা শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই? অনলাইনে তো শুরু হবে। অনলাইনে আমি দেখলাম আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন। অনলাইনে শুরু অফলাইনে কথা বলছি স্যার। সরি অফলাইনে শুরু হবে। হ্যাঁ, অফলাইনে শুরু হবে। এখানে হচ্ছে ২ টো ব্যাচ। একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে জি, আর কারো কি কিছু জানার আছে? ভাইয়া আরেকটা ব্যাপার হচ্ছে এই যে রিমোট জব বলতে কি ওই যে আপনার আপওয়ার্ক বা ফাইবার এটাকে কি রিমোট জব হিসেবে কাউন্ট করা হয় না? রিমোট জব হচ্ছে এটাও আসলে রিমোট জব, বাট রিমোট জব হচ্ছে সেগুলোকে স্পেশালি বলা হয় যেগুলো হচ্ছে ধরেন ইউএস এর একটা কোম্পানি XYZ যেটার সাথে আপনি চুক্তিবদ্ধ হলেন, হ্যাঁ? অ্যাজ অ্যান এমপ্লয়ি হিসাবে যে মাসে আপনি এত টাকা করে পাবেন, এই সুযোগ সুবিধা পাবেন। মানে ফিক্সড আপনি একটা জবে এনরোল হলেন। হ্যাঁ? এটা হচ্ছে বাট এটা আপনি কোথায়? বাংলাদেশ থেকে। এই যে ভার্চুয়ালি আপনি এই জবটা করছেন, বাংলাদেশ থেকে ইউএস এর একটা কোম্পানিকে যে আপনি সার্ভ করছেন, এটাকে বলা হচ্ছে রিমোট জব। হ্যাঁ? মানে একজনের কাজ করছেন আরকি। আর মার্কেট প্লেসে যখন আপনি করছেন সেটাও তো রিমোট। মানে এটাও ধরেন রিমোট জব। বাট আপনি বিভিন্ন মানুষের কাজ করছেন। তো এই রিমোট ওটা জবের আমি একজনের অধীনে করবো। হ্যাঁ, এই রিমোট জবের আপনার প্রাইসিং একরকম হবে। ধরেন সেলারি হবে হয়তো এই রিমোট জবের ধরুন ৩,০০০ থেকে ৫,০০০। আর এইখানে ধরুন এই যে সেকেন্ডটাতে আপনি যে মার্কেট প্লেসে রিমোট জব করছেন, এইখানে আসলে কোনো ইয়া নাই। এখানে কোনো রেঞ্জ নাই। দেখা গেল আপনি ১০,০০০, ২০,০০০ ও ইনকাম করতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউর সার্ভিস কোয়ালিটি, ইউর কমিউনিকেশন, ইউর সেলস স্কিল। সো এটার উপরে হচ্ছে ডিপেন্ড করবে। হুম? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, গট ইট। জি, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আপনাদের আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। এই যে ২ টো ক্লাস ছিল আমাদের, এই ২ টো ক্লাস শেষ হয়ে গেল। এখন আপনারা যারা অনলাইন ব্যাচের তারা অনলাইন ব্যাচে ক্লাস করবেন, যারা অফলাইন আছেন তারা অফলাইনে ক্লাস করবেন। স্পেশালি যারা চাচ্ছেন অফলাইন থেকে অনলাইনে আসতে যদি এরকম কেউ চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অথরিটির সাথে কথা বলে দেখতে হবে যে এটা আসলে আদৌ সম্ভব কিনা। তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর রোড টু ক্যারিয়ার সাকসেস এই ২ টো ক্লাস শেষ হলো। আশা করি আপনারা এই ২ টো ক্লাসের আমাদের যে উদ্দেশ্য ছিল সেটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এই ২ টো ক্লাসের স্লাইডস আপনারা আ আমাদের WhatsApp গ্রুপে পেয়ে যাবেন। অলরেডি একটা আমি শেয়ার করে দিয়েছি। আজকের এটি আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। যারা আমাদের কোর্সগুলোতে এনরোলড হয়েছেন তারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা জয়েন করেছিলেন, যারা চলে গিয়েছেন আরকি। আর যারা এখনো আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি কোর্স যখন ক্লাস শুরু হবে আপনারা এনজয় করবেন। আপনারা মিনিং খুঁজে পাবেন এই কোর্সের এবং স্বপ্ন আসলে পূরণ করতে পারবেন যদি লেগে থাকেন।
ভালো কিছু করা সম্ভব। তো আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবার জন্য ভালোবাসা থাকলো, শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। জি। স্যার আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চেয়েছিলাম শেষে। আজকে দুদিন আপনি আমাদেরকে আসলে অনেকভাবে চেষ্টা করেছেন মোটিভেট করার জন্য, আমাদেরকে এই ট্র্যাকে নিয়ে আসার জন্য। তো আল্লাহ আপনাকে ভালো রাখুক স্যার, আমাদের জন্য দোয়া করবেন স্যার। জি, জি। থ্যাংক ইউ ভেরি অনেক, মাচ। অনেক, অনেক ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ সবার মঙ্গল করুক। সবার স্বপ্ন পূরণ হোক। সবাই সবার লক্ষ্যের দিকে এগিয়ে যাক। এটাই কামনা। তো ভালো থাকুন। আ আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ বেঁচে থাকলে কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুলস ফর ক্যারিয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট আমি অলরেডি বলেছি LinkedIn আছে। আপনার এখানে আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন, পোর্টফোলিও ওয়েবসাইট আপনি করবেন। সেখানে আপনার শোকেসিং ওয়ার্ক, আপনার ওয়ার্কগুলো আপনি শোকেস করবেন। পাশাপাশি আপনি ফেসবুকে আপনি সরব হবেন। আপনার আমি যেটি বললাম যে ইউটিউবে আপনার একটা চ্যানেল থাকবে। হোয়াটএভার যেখানে, যেখানে করা যায় আরকি, যেসব প্ল্যাটফর্মে ইনস্টাগ্রাম, আ এরপরে হচ্ছে আপনার টুইটার, সব জায়গায় আপনি অ্যাক্টিভ থাকবেন এবং সবসময় আপনি কনটেন্ট পাবলিশ করবেন। আপনি যে কাজ করছেন সেই রিলেটেড যেই নলেজ আছে সেগুলো আপনি শেয়ার করবেন। ওকে, ট্রেন্ডস ইন ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার্স। তো ক্যারিয়ার ডিজিটাল মার্কেটিং এর কি ট্রেন্ড চলছে ক্যারিয়ার? এখন আপনি রিমোট ওয়ার্ক অপরচুনিটিস পাবেন। আ স্পেশাল যেই স্কিল আছে, স্পেশালাইজড স্কিল, এটার আসলে ডিমান্ড আছে এবং মার্কেটে অনেকে হায়ার করবে আপনাকে। লাইক হচ্ছে ধরুন আ স্পেশালি ধরুন কনভার্সন রেট অপটিমাইজেশন, CRO, ডিজিটাল মার্কেটিং কনসালটেশন, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ক্রিয়েশন, হ্যাঁ? এই টাইপের জিনিসপত্র। এআই অ্যান্ড অটোমেশন রোলস, এআই এবং অটোমেশন অনেক রোল চলে এসেছে এখন। ধরুন এআই স্পেশালিস্ট আমরা যেটি দেখলাম, প্রম্পট ইঞ্জিনিয়ার, আ এরপরে হচ্ছে এআই ডিজিটাল মার্কেটের পর সামনে হয়তো আসবে এই টাইপের জিনিসপত্র। সো এইগুলোর হচ্ছে ট্রেন্ডিং এখন, হ্যাঁ? অ্যাক্টিভিটি ক্যারিয়ার রোডম্যাপ। ক্যারিয়ার রোডম্যাপে কি করবেন ভাই? আপনি একটা টাস্ক যদি আপনার থাকে যে ক্রিয়েট আ 6 মান্থ রোডম্যাপ ফর চুজিং ডিজিটাল মার্কেটিং রোল। আপনি ধরুন আপনি 6 মান্থের একটা টার্গেট নিলেন যে ভাই 6 মান্থ পরে আমি অ্যাজ আ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আমি আ মার্কেটে সরব হব, আমি প্রবেশ করব এবং আমি করে খাবো আরকি। কি এরিয়াতে আপনি ফোকাস করবেন? লার্নিং রিসোর্সেস আমরা আপনাকে দিয়ে দিব। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আমরা আপনাকে যতদূর সম্ভব দিয়ে দিব। সার্টিফিকেশন কিভাবে অর্জন করবেন সেটা আপনাকে দেখাবো এবং আ আইটি, বিআই থেকেও আপনি সার্টিফিকেট পাবেন। এটারও কিন্তু ভ্যালু আছে এবং এটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। চ্যালেঞ্জেস ইন ডিজিটাল মার্কেটিং, কমন চ্যালেঞ্জেস যেটি আছে ডিজিটাল মার্কেটিং, অনেক চ্যালেঞ্জেস। স্টেইং আপডেটেড উইথ ট্রেন্ডস, অনেক, অনেক আ ধরুন চেঞ্জ হয় অনেক কিছু সবসময়। ইটস র্যাপিডলি চেঞ্জিং একটা সেক্টর। ম্যানেজিং ক্লায়েন্টের এক্সপেকটেশন মিট করা আসলে খুবই ডিফিকাল্ট। কারণ ক্লায়েন্ট বলবে যে, "ভাই আমি কনভার্সন চেয়েছিলাম ১০ টা, আসছে হচ্ছে ৯ টা, ১ টা কেন আসলো না?" হুম? তো এই টাইপের আ চ্যালেঞ্জ হচ্ছে থাকবে। বাট আপনাকে এটা হ্যান্ডেল করতে পারতে হবে। কম্পিটিশন ইন দ্য ফিল্ড, এই ফিল্ডে আসলে কম্পিটিশন দিন যত যাচ্ছে কাজও বাড়ছে, কম্পিটিশনও বাড়ছে। এটা স্বাভাবিক, এটা বাড়বেই। বাট কম্পিটিশন আছে ফিল্ডে, আপনাকে এটা মাথায় রেখে কিন্তু পথ চলতে হবে, শিখতে হবে, নিজের স্কিলকে আরো গ্রো করতে হবে, নিজেকে আরো ইমপ্রুভ করতে হবে এবং কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটি কিন্তু আনতে পারতে হবে। সলিউশন কি? চ্যালেঞ্জ আছে, এটার জন্য সলিউশনও আছে। সেটা কি করতে হবে? কন্টিনিউয়াস লার্নিং আপনাকে করতে হবে। নেটওয়ার্কিং বাড়াতে হবে। আমি যেগুলো বললাম, নেটওয়ার্কিং আপনি কিভাবে করতে পারেন, কোলাবোরেশন আপনি কিভাবে করতে পারেন, ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট। আপনাকে কোনো কিছু যদি আপনি করেন তাহলে সেটাকে স্মার্ট গোলের মাধ্যমে সাজাতে হবে। স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট এবং টাইম বাউন্ড করে, করে আপনাকে সামনে আগাতে হবে। আপনার পার্সোনাল ব্র্যান্ড আপনাকে কিন্তু তৈরি করতে হবে। পার্সোনাল ব্র্যান্ড যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি সুন্দর করে
বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে পারবেন, জব করতে পারবেন, পাশাপাশি নিজের বিজনেসও আপনি ধীরে, ধীরে তৈরি করতে পারবেন। তো এটার ইম্পর্টেন্স কি? খুবই গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি অনেক কিছু। টুলস ফর পার্সোনাল ব্র্যান্ডিং, যেমন এখানে সোশ্যাল মিডিয়া আছে, আপনার ওয়েবসাইট আছে, আপনার ওই যে অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকবে, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। মেজারিং ক্যারিয়ার প্রগ্রেস, সেটা কি ম্যাট্রিক্সগুলো কি আপনি পোর্টফোলিও, একটা কোয়ালিটি পোর্টফোলিও আপনি তৈরি করতে পেরেছেন কিনা, সার্টিফিকেশন আপনি অর্জন করতে পেরেছেন কিনা, আপনার জব অফার এবং ক্লায়েন্টস ফিডব্যাক ভালো কিনা। যদি সবকিছু ভাই ঠিক থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার প্রোগ্রেস হচ্ছে। মূল হচ্ছে এইটা হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক স্যাটিসফ্যাকশন, এটা ঠিক আছে কিনা। আচ্ছা, আরো কিছু ব্যাপার আছে। ধরুন আপনি সাকসেস মেজার করবেন হচ্ছে, ধরুন আপনি কাজ করছেন, আপনার ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটে সেটা ট্রাফিক বাড়লো কিনা। আগে ছিল 10 জন আসতো, এখন 10 কে আসে। তার মানে আপনার প্রোগ্রেস হচ্ছে, এদেরও প্রোগ্রেস হচ্ছে। কনভার্সন রেট ঠিক আছে কিনা, ভালো আছে কিনা। আপনি ROI মিট করতে পেরেছেন কিনা। ROI মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি 5 টাকা খরচ করে সেখান থেকে আপনি 15 টাকা জেনারেট করতে পেরেছেন কিনা। ভাই আরেকটা ব্যাপার হচ্ছে এই যে রিমোট জব বলতে কি, ওই যে আপনার আপওয়ার্ক বা ফাইবার, এটাকে কি রিমোট জব হিসেবে কাউন্ট করা হয় না? রিমোট জব হচ্ছে, এটাও আসলে রিমোট জব, বাট রিমোট জব হচ্ছে সেগুলোকে স্পেশালি বলা হয় যেগুলো হচ্ছে ধরেন ইউএস এর একটা কোম্পানি XYZ, যেটার সাথে আপনি চুক্তিবদ্ধ হলেন, হ্যাঁ, অ্যাজ অ্যান এমপ্লয়ি হিসাবে, যে মাসে আপনি এত টাকা করে পাবেন, এই সুযোগ সুবিধা পাবেন, মানে ফিক্সড আপনি একটা জবে এনরোল হলেন। হ্যাঁ, এটা হচ্ছে, বাট এটা আপনি কোথায়, বাংলাদেশ থেকে। এই যে ভার্চুয়ালি আপনি এই জবটা করছেন বাংলাদেশ থেকে ইউএস এর একটা কোম্পানিকে, যে আপনি সার্ভ করছেন, এটাকে বলা হচ্ছে রিমোট জব। হ্যাঁ, মানে একজনের কাজ করছেন আর কি। আর মার্কেট প্লেসে যখন আপনি করছেন সেটাও তো রিমোট, মানে এটাও ধরেন রিমোট জব, বাট আপনি বিভিন্ন মানুষের কাজ করছেন। তো এই রিমোট ওটা জবের আমি একজনের অধীনে করবো। হ্যাঁ, এই রিমোট জবের আপনার প্রাইসিং একরকম হবে। ধরেন স্যালারি হবে হয়তো এই রিমোট জবের ধরুন 3000 থেকে 5000। আর এইখানে ধরুন এই যে সেকেন্ডটাতে আপনি যে মার্কেট প্লেসে রিমোট জব করছেন, এইখানে আসলে কোনো ইয়া নাই, এখানে কোনো রেঞ্জ নাই। দেখা গেল আপনি 10,000 20,000 ইনকাম করতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউর সার্ভিস কোয়ালিটি, ইউর কমিউনিকেশন, ইউর সেলস স্কিল। সো এটার উপরে হচ্ছে ডিপেন্ড করবে। হুম, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, গট ইট। আমরা আজকের এই ক্লাসে এই বিষয়গুলো আসলে দেখেছি। ক্যারিয়ার অপরচুনিটি ইন ডিজিটাল মার্কেটিং, স্কিল আসলে কি, কি লাগবে, স্কিলস রিকোয়ার্ড ফর ডিজিটাল মার্কেটিং, রোড ম্যাপ টু সাকসেস ইন ডিজিটাল মার্কেটিং। তো আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবার জন্য ভালোবাসা থাকলো, শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।